বন্ধ করবে না ওর বাড়া বাপ সুন্দর আমরা চলে যাচ্ছি খেলার মাঠে। কিন্তু পুনাটা তো আলাদা জায়গায় শুনতে পাচ্ছি এই বড় লাইভ করার জন্য ভাই এর এত বড় জায়গা আছে কি ভুল জায়গায় দাঁড়িয়ে গেছি আমরা। আরে বাড়া ওই পাশে আরেকটা ওই পাশে চাপিয়ে দাঁড়ায়। কোন পাশে? ওই পাশে ওই পাশে এই জায়গায় দাঁড়ায়। আমি আমার কথা বলছি আমি মিডিল বরাবর দাঁড়াই তোরা দাঁড়াস তুই সামনে কমছে না রাগ হয়ে গেল কর্নারে বসে বলি গাল দিগান ভাও নিচে করছে এই লুনি খেলা দেখ ছাতা নামো এই কাকারে নিয়ে যাচ্ছে এই কাকা ওনাদের 7 নম্বর যাচ্ছে কাকার মনে যেটা খুশি দিলি হলো নেটওয়ার্ক স্লো আছে ও বসতি বলছে আজকে কেবিএফ এর জার্সি পরা গাড় মেরে বোকা রাস্তা পারা কি বলছে বাবা আর কি বলছে পুরো ভুল ভাইও আর চলে যাচ্ছে খেলা দেখতে বুক পুড়িয়ে গেল বুক পুড়ে যাচ্ছে ম্যাচ ড্র যাচ্ছে। যারা এই মাত্র মাঠে এলেন প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পরীক্ষার দিন। প্রতিদিন আমাদের গরম হয়ে যাচ্ছে খাওয়া দিচ্ছে ভালো লাগে আর মানে 10-20 মিনিট পরে একটু কম রেট লাগে কোনটা কম পিঙ্ক কালারে বাগদা চলো ভালো লম্বু হাত ছাড়াই বলো লম্বু বসলে দেখতে হবে আমরা চলে যাচ্ছি গোলাপি রঙের জার্সি করে যারা পশ্চিম দিকে সেই টিমটি হচ্ছে বাগদা বিধানসভা নামাঙ্কিত দল এবং আকাশ রঙের জার্সি গাইঘাটা পঞ্চায়েত সমিতি। হ্যালো আমাদের অফিসিয়াল টিভি পার্টনার চাঁদপাড়া ফুটবল লাভার্স এবং নিউজ নোমাসল্যান্ড কেবল টিভিতে 874 নম্বর চ্যানেলে সরাসরি আপনারা বাইরে চলে আসবেন। আমরা টানেলের মধ্যেও কেউ থাকবেন না দয়া করে। আমরা সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা বাইরে চলে আসবেন। অর্থাৎ গোলাপি রঙের জার্সি পরে যারা খেলছেন এই দলে 3 বিদেশি রয়েছেন। এই 3 বিদেশি তাদের জার্সি নাম্বার 10, 11 and 17 কামিং ফ্রম ঘানা থেকে এসছেন। যে ঘানার বিখ্যাত প্লেয়ার জ্যাকসন ও মুসা কলকাতা গড়ের মাঠে দীর্ঘ 8 বছর খেলেছেন। ওই ঘানার টিমে 3 প্লেয়ার রয়েছেন। ওই একজনের কাছে বল এক রঙের জার্সি বাম্প্রো সেন্টার করেছিলেন বল সরাসরি গোলকিপার দীপঙ্করের কাছে। আকাশের রঙের জার্সি গাইঘাটা টিমে 2 বিদেশি তারা দুজনেই আইভরি কোস্ট থেকে এসেছে। ফ্রান্স থেকে বেরিয়ে আইভরি কোস্ট আপনারা জানেন 70 দশকে তারা বেরিয়ে একটা আলাদা দেশ তৈরি করেছে আইভরি কোস্ট। অনেকটা আমাদের বাংলাদেশে পাকিস্তান থেকে বেরিয়ে যায়।
সেই দেশের খেলোয়াড় আছে আকর্ষণীয় জার্সি পরে ওই থানার প্লেয়ারের কাছে বল বাঁধলো বাদিকে ঠেলে দিয়েছে মাঠে অর্থাৎ অনির্বাণ দত্তদের যে আয়োজন হয় 6 নম্বর জার্সি বল ধরেছেন দেখা যাক নব ফেলে দিয়েছেন গোলকিপার সুরজ কলকাতা পুলিশের ফুটবল প্লেয়ার। আপনারা জানেন কলকাতা পুলিশ বছর কলকাতা গোলকিপার কিন্তু আমাদের মাঠে উৎসাহিত দর্শক কোন ক্রিকেট ম্যাচ আমরা দেখছি ওই বিদেশি দারুণ চেহারা ইসরায়েলের নাম মারুফ ভাই ফোন করছে দেখতো সফি আপনাদের সুখবর দিয়ে আমাদের বাংলার মেয়েরাও পিছিয়ে নেই। গতকাল নর্থ ইস্টের একটা ভালো রাজ্য মেঘালয়কে 7 গোল দিয়েছে বাংলার মেয়েরা জাতীয় মহিলা ফুটবল। সুতরাং ফুটবলে আমার জোয়ার এসেছে সারা বাংলায়, তার ছবি আজকে গ্যালারি রঙে রঙিন হয়ে উঠেছে। ওদিকে ক্রিকেট আমরা শুনেছি শৈলেন মান্না নাকি এরকম ধরনের ক্রিকেট থেকে প্রচুর গোল করেছে। পরবর্তী সব বিজয় বাইচুং তারাও গোল করেছে। বল তুলতে বানানো বল আবেদন ছিল আম্পায়ার কর্ণপাত করেনি। আম্পায়ার বাগদা বিধানসভা নামাঙ্কিত দল ওই বিদেশি ফুটবল প্লেয়ার সুরজ আলী। ফার্স্ট হাফের খেলা চলছে। চ্যাম্পিয়নদের পাবে ট্রফি 2 লক্ষ টাকা, রানার্স দল পাবে ট্রফি 3 লক্ষ টাকা। বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। গাইঘাটা 50 স্বামী ক্ষেত্র এত সুন্দর মাঠ, বিশ্বাস করুন গর্ব করে বলছি কোন অংশে যুব ভারতী থেকে কম নয়। বিশ্ব ফুটবলে ক্রিকেট বললে যার কথা বলতে হয় এই মুহূর্তে দারুণ মারছে সাদিও মানে, লিওনেল মেসি আর মেসি রোনাল্ডো তো আছে। দেখা যাক ক্রিকেট গাইঘাটা পঞ্চায়েত সমিতি ফুটবল লিগের রেফারি কোচ রেফারি রামকৃষ্ণ ঘোষ, এক্স ফিফা রেফারি। চলে গেল বল গোলকিপার দীপঙ্করের কাছে। রাহুলের কাছে বল এগোচ্ছেন রাহুল। রাহুল কলকাতা ঘরের মাঠে রাহুল চাপ বাড়িয়েছে, নিজেদের মধ্যে খেলছে, সুযোগ রয়েছে মাঠে। বাগদা বিধানসভা বানানো বল ওই বিদেশি খেলোয়াড় জামিল। বাহ, চুলটা কিন্তু জামিলে ভারী সুন্দর, ঢাকরা চুল আবার পেতে পেতে রেখেছি এই জামিল। থানার প্লেয়ার জামিল ওরা খুব ভালো বাংলা শিখে গেছে। আমাদের একসাথে 13 জন রয়েছে, ভাবতে পারছেন কল্যাণীতে আছে আর বারুইপুরে রয়েছে এই আফ্রিকানরা। দুরন্তবতী রাইট উইং থেকে সেন্টার কোথায় রাখলে সেই বিদেশি একা লড়ে যাচ্ছেন 11 নম্বর জার্সি বাংলো। এই বাংলো যার পায় বল
খেলছেন বাবু ছোটদের বলি প্রথম বিদেশি আফ্রিকান প্লেয়ার কলকাতা এসেছিল যার খেলা থেকে আমরা চমকে গেছিলাম কোনো দলে গোল করতে পারে আবার লড়াই হচ্ছে ऐसा मत करो मेरी जान ফার্স্টে রেডি থাকবেন আমি জানি না আর কত মানুষ খেলা দেখতে আসবেন আমরা দুঃখিত যারা বাইরে দাঁড়িয়ে আছে আমরা আপনাদের প্রবেশ করাতে পারছি না মনে রাখবেন আজ পরীক্ষা এই মাঠেই দেখবেন আয়াতুশিলের খেলা আছে আই লিগ আছে ওই সাইডে রেখে লোন ধরে নেই সেই আই লিগ আয়াতুশিল দেখবো আমরা এই মাঠে এই সুন্দর অনুষ্ঠানটা যার উদ্যোগে তার প্রতি আমাদের সকলের কৃতজ্ঞ থাকা উচিত এত বড় আয়োজন বিশ্বজিৎ দাস করেছে পাম্পলো 17 নম্বর জার্সি দীপঙ্কর প্রতিভা গাইঘাটা পঞ্চায়েত রাহুল ডায়মন্ড সিটি খেলেন রাহুল জার্সি ব্যাটে বলের সঙ্গে মতো পা এবং বলের সঙ্গে ঘটেনি খেলেছিলেন গাইঘাটা পঞ্চায়েত চাপ বাড়িয়েছে সরাসরি এই ম্যাচটি আপনারা দেখতে পাবেন বন্ধুরা একমাত্র নিউজ চ্যানেল নিউজ নোম্যান্সল্যান্ড আপনারা সরাসরি চ্যানেলে খেলাটি দেখতে পাচ্ছেন সরাসরি ম্যাচ 2006-00 ফার্স্ট হাফের ম্যাচ চ্যানেল 874 চ্যানেলে আপনারা দেখতে পাবেন গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাকৃত বল পজিশনে তারা এগিয়ে আছে বাগদা বিধানসভা বিউটিফুল বলটাকে এই ইসরায়েল এগিয়ে দিয়েছিলেন বাগদা বিধানসভা কাউন্টার যাচ্ছে 11 নম্বর জার্সি দারুণ খেলছেন বাবু গাইঘাটা পঞ্চায়েত সমিতির রাইট ব্যাকের বাইরে বল মাঠের বাইরে উঠে এসে ম্যাচ খেলেছেন ম্যাচ
আইএসএল এর খেলাচ্ছেন ত্রিপুরায় এবং কলকাতা লিগও দুর্দান্ত ম্যাচ পরিচালনা করছেন অ্যাডভান্টেজ গাইঘাটা পঞ্চায়েত সমিতি মেরেই বা নিয়ে নিল বল ওইটা সুযোগ ছিল কাউন্টার অ্যাটাক বাগদা বিধানসভা ফুটবল একাডেমি 0-0 ড্র যাচ্ছে। কনফিডেন্স দেখুন 15 নম্বর জার্সি ইসরায়েল। পাবে অনেকগুলো টাচ খেলছে গাইঘাটা পঞ্চায়েত সমিতি, 7-8টা টাচ খেলছে। দেখুন মুখে রয়েছে কোনো কেউ গেট পাস দিইনি, কেউ আসেনি। সুরাজ ডান দিকে ঝাঁপি করে বলটাকে তুলে নিয়ে এক খেলোয়াড়ের ইসরায়েল মাটিতে পড়ে আছে। ক্যালকাটা এরিয়ান্সে খেলেছেন ইসরায়েল, 4 বছর এরিয়ান্সে ছিলেন। এখন আইপি নিয়ম করেছে বিদেশিরা কলকাতা লিগ খেলতে পারবে না, তাই তারা খেলতে পারছেন না, পাড়ায় পাড়ায় খেলে বেড়াচ্ছেন। না আসলেই ভালো হতো। ইসরায়েল মাটিতে পড়ে আছেন, কল্যাণীতে রয়েছেন ইসরায়েল। ওরা 15 থেকে 16 জন কল্যাণীতে একসাথে মেসের মতো করে থাকে। এই পাড়ায় পাড়ায় ফুটবল খেলে, বাংলার পাড়ায় পাড়ায় ফুটবল খেলে, এটাই ওদের রুজি রোজগার। ছোটদের বলি আমাদের দেশে বাংলায় প্রথম বিদেশি প্লেয়ার যিনি এসেছিলেন পাক স্বাধীনতার আগে, তারপর এসেছিলেন মাজিদ জামশেদ খাবাজি, ইরানি প্লেয়ার। তারপর এলেন চিমা, ক্রিস্টোফার লুলু, এমেকা, ফ্রান্টি মার্টিন। তারপর হলো ব্যারোটোর পর এখন আছে স্পেনের প্লেয়াররা। কিন্তু আফ্রিকানদের ফুটবলই আমাদের বাঙালিদের কাছে ভীষণ প্রাণ ছুঁয়ে যায়। তাদের সরলতা, তাদের ভালোবাসা আমরা আপ্লুত হই। সরাসরি আপনারা যে চ্যানেলে দেখছেন নিউজ নোম্যান্স ল্যান্ডে, সেপ্টা বক্সের 874 নম্বর চ্যানেল। আজকে 7 নম্বর জার্সি দিইনি, ওই জন্যই কাজ করতে পারছে না। বলেছি দেখা যায় গোলকিপার যাচ্ছেন দীপঙ্কর, রেফারি ভালো না। আপনারা জানেন 26টা টিম খেলছে,
খুবই গতিতে ম্যাচ হলো। সেই 26টি প্লেয়াররা কিন্তু আমাদের মাঠে আছে। পরে বিদেশিরা খেলতে পারছে। আরে ও 7 নম্বর জার্সি দিইনি তাই। আগে তো প্রথম দিক 7 নম্বর জার্সি মিস করছে প্রথম বলে, তারপরে একাই টেনে দিল। বসতে বললো উপরে গিয়ে লাইভ করবো। পাটনা বিধানসভা সুজিত সিং ভাই সরে সর বন্ধু কোলে এখানে আরো ভালো আছে। এখন অব্দি করতে পারেনি, দিল্লিতে খেলছে ওইদিকে কারোর অসুবিধা আছে না, এইদিকে বাড়া সব রাহুল বল পেয়েছে। রাহুল 1-2-3 বাড়ার লোক রাহুল ড্রাইভার ওভারে বিজি আছে। হ্যাঁ বড় ভালো আইএসএল রেফারি ম্যাচ পরিচালনা না করছেন ছোটদের বলে কিপার রেফারি উঠে দাঁড়ায় কোন না বাংলার মাধ্যমে ব্যানার্জি আর মহিলা হচ্ছে কণিকা। আরো তো ওদিকেও তো ভিডিও করছে, ওদিকেও তো ভিডিও করছে না, আমিও লাইভই করছি। হ্যাঁ দাঁড়িয়ে করছি। শট ফ্রি কিক। দুর্ভাগ্য গাইঘাটা 50 সত্যি আবার বলি যারা সল্টলেক স্টেডিয়ামে আছে চলো গো। ওই সেই ঝাঁকার চুল বাবা যেন কথা বলছে, মেসির মতন বাপায় খেলছে সারাক্ষণ জাস্ট মারটাই। জামিল খুব ভালো ম্যাচ খেলেছেন ম্যাচ রেফারি দীপু রায়, সহযোগী যারা আছে ননী গোপাল সাহা এবং তাইবুদ্দিন মন্ডল। বুড়ো মানুষ ঘড়ির কাটা করছে, ফার্স্ট টাইম খেলা দিচ্ছে। ওই ভাই যখন কমপ্লিট হয়ে যাচ্ছে ভিআইপি বক্স সুরাজ এই মুহূর্তে কলকাতার খুব পরিচিত গোলকিপার সুরাজ। সুরজিৎ জাপাই বল শট। না 0-0 দারুণ কনফিডেন্স রেখেছে জার্সি বাটে ওই গোলাপি রঙের জার্সি বিদেশি খেলোয়াড় জামিল। ম্যাচ ড্র যাচ্ছে 0-0। আরেক বিদেশি বাংলো 5টা টাচ 5 থেকে 6। স্পেন সবচেয়ে বেশি টাচ করে বিশ্ব ফুটবল। 7 থেকে 8
8 থেকে 9, 9 থেকে 10। গোলকিপার দীপঙ্কর, গাইঘাটা পঞ্চায়েত সমিতি। বল পজিশন 50-50। বিদেশি প্লেয়ার 1-0। আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে গোলাপের জার্সি। জার্সি নাম্বার 16, 16 নম্বর জার্সি অসাধারণ গোল করলেন। হাত ধরে ছিল বিধান বাংলার জন্য ছিল বাংলা বিধানসভা। ওরা যেন বলছে দেখ কেমন লাগে, সত্যি তাই দুবলে এগিয়ে আছে বাংলা বিধানসভা। তাই আমাদের বাংলার ছেলেদের জন্য বলি, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, সত্যি বসন্ত জাগ্রত গাড়ি। তাই পরপর গোল হয়ে যাচ্ছে। ওই গোলাপি রঙের জার্সি গোলকিপার করে আছেন। ছোটদের বলি, তোমাদের একটু শিখতে হবে, একমাত্র ফুটবলে গোলকিপার যতক্ষণ মাটিতে তার গোলকিপার নয়, তাকে রেফারি বার করতে পারবে না। এই মুহূর্তে উনি বাইরে চলে এসেছেন 2 নম্বর জার্সি। রেফারিকে গোলে ঢুকতে হবে। সত্যি মনে হচ্ছে যুবভারতী ক্লাব মানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান ম্যাচ হচ্ছে। উদ্বেলিত জনসমুদ্র। চলো গাইঘাটা পঞ্চায়েত সমিতি আর ছিল না বন্ধু সুমন চট্টোপাধ্যায়ের বিখ্যাত গান গাইঘাটা আর ছিল না বন্ধু। খুব ভালো ম্যাচ খেলেছেন রেফারি। ডিপ করে দিয়েছেন বল। দেখতেই হবে হলুদ কার্ড, ভাগ্যিস পেনাল্টি বক্সের বাইরে। ছোটদের বলি, এই হলুদ কার্ড লাল কার্ড শুরু হয়েছিল ফুটবলে 1970 সালে। প্রথম নেপালে হলুদ কার্ড বার করেছে।
Free kick outside the penalty box. গাইঘাটা পঞ্চায়েত সমিতির দুপুরে তারা পিছিয়ে আছেন। ফার্স্ট হাফে প্রায় অনেক অংশ সময় খেলা অতিক্রান্ত হয়েছে। খুব ভালো জায়গায় বল মেসি। আমাদের দেশে বাইচু মান্ডি কৃষ্ণ কোলাটো খুব ভালো শট করছে। দারুণ শট, সরাসরি গোলকিপারের কাছে। At a time 2 minutes. রেফারি তারই ইঙ্গিত দিলেন, আমরা রেফারি দেখাচ্ছেন সেটি। রামকৃষ্ণ ঘোষ আমাদের ফোর্থ রেফারি, এক্স ফিফা রেফারি রামকৃষ্ণ। সাধারণ নেতা ছবিটা ভালো জায়গা আছে, লাইভ কর তুই। প্রথমার্ধের প্রায় শেষের দিকে খেলা চলছে, তবে গাইঘাটা কিছু দেখা যাচ্ছে না, এখন ছেড়ে পড়ে উঠেছে আর কি। গোল তাতে শোধ করতে বাড়ানো বল করতে পারে, হেড ছিল। এই হেড দেখলেই কলকাতার ফুটবলে মনে পড়ে যায় বাঙালি। তার কথা জানেন রঞ্জিত মুখার্জি, শিশির ঘোষ, দীপেন্দ্র বিশ্বাস। এখন কোথায় হেড? এখন আমাদেরকে হারিয়ে দিচ্ছে গোয়া। হাতটা ছড়া বাড়া দেখি, এটা বলে আমার না, ওটা ইয়ে আমরুল ভাই। খুব ভালো লাগছে আমাদের মধ্যে এই মাত্র আসবে না আমাদের সকলের শ্রদ্ধেয় ডিআইজি সাহেব এসছেন, অত্যন্ত জেন্টলম্যান ভাস্কর মুখোপাধ্যায়। কি হলো ভাই? প্রথমার্ধের শেষ মুহূর্তে খেলা চলছে। চলো গো বাগদা বিধানসভা। ওই বিদেশিরা দাঁড়াও, স্কিল দেখাবো। আমি বিশ্বজিৎ বাবুকে বলবো একটু আসতে। এখানে রেসপেক্টিভ ডিআইজি সাহেব এসছেন, অন্যান্য আধিকারিকরা এসছেন। প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে, দুপুরে গোলাপি রঙ জার্সি এগিয়ে রয়েছে। বনগাঁ ফুটবল লাভার্সের পরিচালনায় বনগাঁ ইছামতি কাপের ফাইনাল খেলা চলছে। আটটি দল এই প্রতিযোগিতা অংশ নিয়েছে। আস্থার ফাইনাল ডে আমাদের লক্ষ্য কলকাতা লিগ যেন আমাদের এই ক্রীড়াঙ্গনে নিয়মিত দেওয়া হয়, আমরা খেলাটা দেখব। ফরওয়ার্ড পাস বল খেলতে আবার হলুদ কার্ড। সমুদ্রের বলেছি 1970 সালে প্রথম রেফারিরা হলুদ কার্ড লাল কার্ড দেখানো শুরু করেছে। Go, free kick, shot. বাবা যেন কথা বলে জার্সির মাঠে ওই বামফ্লো এরিয়াসের 7টি গোল আছে বামফ্লো গোলাপি জার্সি জার্সির মাঠে। বাগদা বিধানসভা
আত্মবিশ্বাস তাদের অনেক বেড়ে গেছে। সুযোগ ঢুকে পড়েছে, গোল হতে পারে। সরাসরি গোলকিপার কাছে নিয়মিত গোলকিপার। আপনারা জানেন কলকাতা পুলিশ এবারে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলকে 1 গোলে হারিয়েছে। সেই দলের গোলকিপার ছিল এই সুরজ। তিন থেকে চার অনেকক্ষণ পর খেলা দারুণ রিসিভ। 4 থেকে 5, 5 থেকে 6 জামিল নাম্বার 10, 6 থেকে 7। এর আগে আমরা 9টি টাচ দিয়েছি। আবার এটা হবে 10, 11। মাঠে বাইরে